जा चले जा 100 में ले चले जा चुड़ील मार 100 मोल मार 100 টাকা चुड़ील मार से 100 চিন্তা করে কি হবে টাকা অ্যাকাউন্টে। আমরা চলে গেছিলাম ধর্মতলাতে। এই যে সুলতা অনেকক্ষণ ধরে কিন্তু গার্লিক চাউমিনটা নিয়ে বসে আছে, আমার জন্য ওয়েট করছিল। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা ক্যাফে ধর্মতলার। তো আমরা এখানে বসে পড়েছি, এবার খাওয়ার পালা। সুলতা নিজের প্লেটে সার্ভ করছে এবং আমারটা সার্ভ করবো আমি। তো এই যাই হোক দেখুন, তো আমার সাথে একটু কথা বলছিলাম। এবার কথা বলতে বলতে একটু টেস্ট করে নিলাম চাউমিনটা কিন্তু খেতে জাস্ট দারুণ ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম, মানে খেয়ে দিয়ে বললো জিনিসটা কিন্তু অনেক কস্টলি ছিল। খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। এই যে নিউ মার্কেটটা একটু ঘুরছিলাম, ঘুরে ভাবছিলাম কি কিনবো। কিনতে গেছিলাম হুক্কার একটা স্ট্যান্ড। আমার কিন্তু হুক্কার স্ট্যান্ডটা কেনা হলোই না। বাই দ্য ওয়ে আমি কি কিনেছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, সঙ্গে থাকুন। আর এই দেখুন কত ভিড়। আর এখান থেকে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এদিক থেকে যাওয়া যায় কি না। এখানে কিন্তু আমি বললাম এই মার্কেটটায় চল একটুখানি ঘুরে আসি। বলছে হারিয়ে যাবে কিন্তু ভুলভুলাইয়া। আচ্ছা চল না একটু ঘুরে তো আসি, তারপর দেখা যাবে। তো এই জাস্ট দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু প্রচুর দাম বেশি এখানে। তো এক্সপ্ল্যানেড নামই এক্সপ্ল্যানেড, বাট এত জিনিসের দাম কস্টলি। মানে সত্যি কথা বলতে অনলাইন থেকে কিনে এতটাই আমার অভ্যাস খারাপ হয়ে গেছে, বাইরে কোনো জিনিসই কিনতে এখন আর ইচ্ছা করে না আমার একদমই। আর অনলাইনে কিনলে কি একদম ঘরে বসেই মালটা পেয়ে যায়, কিছু হলে রিটার্নেরও ব্যবস্থা আছে। এখানে গিয়ে কে রিটার্ন দিতে যাবে। তো যাই হোক এখান থেকে আমরা ঘুরঘুর করছিলাম কি কিনবো। অনেক কিছু কিন্তু এখানে রয়েছে দোকানগুলো মার্কেটটার ভেতরে, কিন্তু ওই যে বললাম খুব কস্টলি, কিছু করার নেই। তো এই জায়গাটা এসে আমার খুব ভালো লাগলো আফটার অল। তো যাই হোক, তো আমরা ভিডিওটা ভালো লেগে থাকলে আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই পুরো ব্লগটা দেখতে থাকুন। এদিকে দেখুন মানে কতটা চুলের এক্সটেনশান রয়েছে, হেয়ার এক্সটেনশান। তো আমি দেখছিলাম, তো বললো কী লাগবে। সুলতা বললো এক্সটেনশান নিলে নিয়ে নাও। হয়েছে না থাক, এক্সটেনশান আমার লাগবে না। তো বাচ্চাদের এই যে ব্যাগগুলো আছে ট্রলি ব্যাগ, সেটা দেখলাম। তো অনেক খেলনাও আছে এখানে দেখতে পাচ্ছি। তো এইখানটায় আমি বেশ চলে এলাম এই জায়গাটায় আমরা। তো এখান থেকে আমরা দেখতে যাচ্ছিলাম খাদিমের সামনে থেকে। আমাকে তো ধর্মতলায় ছাড়লে সত্যি বলছি আমি হারিয়েই যাব, আমি সত্যিই ধর্মতলাতে কিছু খুঁজে পাবো না। এখান থেকে আমরা কেনাকাটি করে টোরে এগিয়ে যাচ্ছিলাম। ওই যে দেখুন এখানে দুটো পুতুল লাগলো। আমি ভাবছিলাম যে যারা হাতে টানে রিক্সা তারা একটু হেঁটে গেলে কী সমস্যা হয় বুঝতে পারি না, তারা কেন যে এরকম মানে করে জানি না। এটা শ্রীরাম মার্কেটে আমরা ভেতরে ঢুকে গেছি। শ্রীরাম মার্কেটে বেশ ভালোই লাগছিলো। তো এখানে একটু হাওয়া খাচ্ছিলাম, হাওয়া বাতাস খেয়ে দিয়ে নিজেদের কাজকর্ম সেরে বেরিয়ে এসে আবার কিন্তু যাচ্ছিলাম। যে আমি ভাবলাম যে কী কেনা যায় না যায়, তা আমি বললাম ফুচকা খাবো করছিলাম। আগের দিন কিন্তু আমি ফুচকা খেতে পারিনি। এই দেখুন যে মানে খেলনাগুলো দেখছিল সুলতা টফির জন্য, বাট ওরা অলরেডি কেনা নেওয়া হয়ে গেছে। বলছিল ওরা দাম বেশি, 50 টাকা করে বলছিল, ও নিয়েছিল 20 টাকা করে। তো এবার এই যে ফুচকার দোকান ফাইনালি পেলাম, ফুচকার দোকান ভিড় দেখে আমরা এবারে চলে এলাম। 20 টাকায় 5টা ফুচকা, কিন্তু ওরা টক জলটা ভীষণ ভালো ছিল। এখানে চলে এসেছি, এই দাদার ডায়লগ আমি শোনাবো নিশ্চয়ই। তো এই দাদাটা বেশ ভালো জিনিস দিচ্ছিলো, 100 টাকা করে সব কিছুই, যা নেবেন 100 টাকা করে। যাই হোক এই যে দেখছিলাম এখানে এই যে সুলতা মুখ ঢাকছে লজ্জায়, মানে এবার বেশ মজা পাচ্ছিলাম। অনেক কিছু আমরা কিন্তু কিনেছি। এবার কিনে আমরা এখানে চলে এসেছি। অনেকগুলো কুর্তি কিনেছি 50 টাকা করে, আর ওখানে 100 টাকা করে। তো অনেক কিছু কিনে এই যে দেখুন ব্যাগ পুরো ভর্তি করেছি দুজন মিলে, ভর্তি করে এই যে শুধু কুর্তিগুলো দেখছিলাম। এগুলো কিন্তু সব 50 টাকা করে কুর্তি, একদম মানে কি আমি চিনি না ধর্মতলাটা, অ্যাকচুয়ালি নিউ মার্কেটের আন্ডারেই পড়ে। বাসে ফাইনালি উঠে গেছি। আমার পা খুব যন্ত্রণা করছিল বলে পাটা টেনে বসেছি আমি, কিছু করার নেই, ভীষণ পায়ে ব্যথা করছিল। খেয়ে দিয়ে মানে নিচ থেকে আবার উঠেছিলাম। যাই হোক এবার আমরা কিন্তু ফুচকাটাও খেয়েছিলাম, আর দেখলাম যে বাসে মানে কি উল্টো বাসে উঠেছি বলে আবার নেমে গেছি, আরেকটা বাসে উঠলাম। ভেড়া ঘুরে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো, সেই জন্য তুলে নিলাম। এটা কারোর গায়ে নেবেন না। যাই হোক এবার আমরা কিন্তু ফাইনালি এইখানে বাসে চলে এলাম, বাসে উঠলাম ঠিকঠাক বাসে। এবার চলে এসেছি আমরা ঘাটে। এই মিনিটা খুব সুন্দর, আর এই মিনির বাচ্চাটাকেও খুব সুন্দর দেখতে, ওটা হুলো রয়েছে। মিনির বাচ্চাটা আমাকে ম্যাও করছে। ফাইনালি আমাদের মিষ্টির ক্রেভিং হওয়ার জন্য আমরা মিষ্টি খাবো। মিষ্টি খেয়ে দিয়ে আমরা চলে এসেছি এই যে কাকুর দোকানে, মানে সব কিনেই নিয়ে যাচ্ছি ঘাটে। কাকুর দোকানে বেগুনি খাবো, খেয়ে দিয়ে তারপর ঘাটে যাব। এখানে দেখুন মানে কি আমরা উঠে গেছি, মানে এখান থেকে যাচ্ছি ঘাটের দিকে। ঘাটে কিন্তু গিয়েই খাওয়া দাওয়া করে কিন্তু ফাইনালি আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।